আমরা জানি 1971 সালে আমাদেরকে ইন্ডিয়া সাহায্য করেছে, আমরা থ্যাঙ্কফুল তার জন্য। বা তার মানে এই না যে আমাদের ডেমোক্রেসিতেও তারা তাদের মতবাদ দিবে। আর আমাদের দেশে যে খারাপ জিনিসগুলো হচ্ছে, যেভাবে আমাদের অধিকারগুলোকে হস্তক্ষেপ করা হচ্ছে এবং তারা শুধু তাদের নিজেদের স্বার্থটাই সিদ্ধ করছে আমাদেরকে হেল্প করার বদলে, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ওনারা আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী হিসেবে থাকাটাই ওনাদের জন্য যথেষ্ট। আমরাও থ্যাঙ্কফুল, আর আমরা চাই ওনাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক থাকুক। আর আমরা এটা চাই আমাদের দেশের কোনো ব্যাপারে ওরা যেন এমন কোনো হস্তক্ষেপ না করে যে যার কারণে আমাদের অধিকারগুলো আমরা না পাই। এই প্রোটেস্টের একটাই কথা, সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডারে রক্ত ঝরতে পারবে না। প্রতি বছর শত শত মানুষের রক্তে ভেসে যাচ্ছে বাংলাদেশের বর্ডার। বন্ধু রাষ্ট্র বলা হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার পক্ষ থেকে। কিসের বন্ধু রাষ্ট্র যেখানে বর্ডার রক্তাক্ত হয়? ইন্ডিয়া অন্য প্রতিবেশীদের সঙ্গে এই ব্যবহার করে না। সে শুধু সীমান্ত রক্তাক্ত নয়, বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা সব কিছুকেই ভারতীয় ইন্টারফারেন্সের মাধ্যমে রক্তাক্ত করা হচ্ছে। এই লন্ডন ইন্ডিয়া হাউসের সামনে প্রোটেস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, হিউম্যান রাইটস ডিফেন্ডারদের পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফারেন্স বন্ধ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তরুণরা বেশি, কারণ আপনারা জানেন 2009-এর পর বাংলাদেশে কোনো 2008-এর শেষ নির্বাচনের পর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি বিকজ অফ ইন্ডিয়ান হেজিমনি। সো তরুণরা বুঝতে পারছে যে যাদের বয়স আজকে 30 বছর, তারা কিন্তু কোনো ভোট দিতে পারেনি। সো দে হ্যাভ এ ফিলিং নাও দ্যাট যে বাংলাদেশ আর বাংলাদেশের হাতে নেই, আমাদের দেশের কর্তৃত্ব আমাদের হাতে নেই। দ্য ইললিগ্যাল ইন্ডিয়ান হেজিমনি মাস্ট গো অ্যাওয়ে। এবং শেখ হাসিনা এবং তার ইন্ডিয়ান যেই প্রভু, তারা বাংলাদেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা থেকে আমাদের রক্ষা পেতে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়া বা আমাদের দেশের কর্তৃত্ব আমাদের হাতে নেওয়ার বিকল্প নেই, এটা অনুভব করেই তরুণরা আজকে বেশি পরিমাণে জড়ো হয়েছে। এবং দিস ইজ দ্য অনলি রিজন। থ্যাংক ইউ। এই ভারতের কাছে ভারত একটা বৃহত্তর রাষ্ট্র, গণতন্ত্রকামী রাষ্ট্র। আমরা ভারতের কাছে সাহায্য চাচ্ছি যে আমাদের একজন রেজিম সরকার, অবৈধ সরকার বসে আছে, আর এই সরকারকে ভারতের সরকার সাপোর্ট দিয়ে যাচ্ছে একের পর এক। আমরা এটা মানি না, ভারতের আধিপত্য আমরা মানি না। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগিতা চাই, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের মানবাধিকার পুনরুদ্ধার এবং ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। ইতিমধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, আজকের এই নয়েজ থেকে আপনারা বুঝতে পারছেন, ব্রিটিশ বাঙালিদের কাছে প্রায় 8,000-এর উপরে রেস্টুরেন্ট আছে। আমরা শত শত রেস্টুরেন্টের সঙ্গে কথা বলেছি, তারা ইতিমধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে। আমাদের বাংলাদেশি গ্রোসারি শপগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে এবং তারা বলছেন এই ইউনাইটেড কিংডমে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে আর কিছু থাকবে না। তারা তৈরি হচ্ছে, অবিলম্বে কনফারেন্স হবে, সেই কনফারেন্সে সকল ক্যাটারার্স একযোগে ইন্ডিয়ান রেস্টুরেন্টকে গুড বাই করে, এই ইন্ডিয়ান প্রোডাক্টকে গুড বাই করে দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্টের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। এবং ইন্ডিয়ান প্রোডাক্টকে তারা ইতিমধ্যেই বিভিন্ন গ্রোসারিতে তারা বয়কট করা শুরু করেছে। তারা অন্য দেশি স্পাইসগুলো, তারা অন্যান্য খাবার নিচ্ছে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে বাংলাদেশিরা আর কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালাবে না। অবিলম্বেই এই কনফারেন্সটি হবে। আর লন্ডনের মতো বিভিন্ন শহরে আমাদের যে হিউম্যান রাইটস অ্যালায়েন্স আছে, তাদের যে সংগঠনগুলো আছে, তারা এরকম প্রোটেস্ট অর্গানাইজ করার জন্য রেডি হচ্ছে। আমরা সব কিছুতেই তো তারা হস্তক্ষেপ করছে। আমরা জানি আমাদের দেশে যে সেনা হত্যা হয়েছিল, সেই সেনা হত্যার মূল কারা ছিল, কোথা থেকে আসছে, কিভাবে আসছে। একটা দেশের সেনারা অনেক বড় একটা পাওয়ারফুল পিলার আমাদের দেশের জন্য। কিভাবে সম্ভব যে একটা দেশের এতগুলো শক্তিশালী সেনাদের মেরে ফেলা হয়েছে? তার পিছনে কে থাকতে পারে? আমাদের দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুতেই এমনভাবে ইন্ডিয়ার সব কিছু চলে আসছে যে জিনিসগুলো কোনোটাই ভালো না, যেটা আমাদের ভালো কোনো ধরনের আমরা ওখান থেকে কোনো কিছু পাচ্ছি না। তারা আমাদের দেশে নিজেদের পণ্য বিক্রি করতেছে, তারা আমাদের দেশে সব কিছুতে নিজেদের দেশে সব ঢুকিয়ে দিচ্ছে।
তাদের ওখানকার কর্মচারীরা আমাদের দেশে এসে কাজ করছে, কিন্তু আমাদের দেশের যারা তারা কিন্তু তাদের দেশে সেই পজিশনগুলো পাচ্ছে না, না আমাদের দেশে পণ্য তাদের দেশে যেতে পারছে। তো সব কিছুতেই তারা যেভাবে সুবিধাটা নিচ্ছে, আমাদের নদীর সুবিধা তারা নিচ্ছে, ইলেকট্রিসিটির সুবিধা তারা নিচ্ছে, তা তো ঠিক না। আমাদের দেশের আগে অধিকার আমাদের দেশের পেতে হবে, তারপর হ্যাঁ একজন প্রতিবেশী হিসেবে যে সাহায্য আমাদের করা দরকার অবশ্যই আমরা করব, এটাই।